2026-এর ভোটের আগে তৃণমূল আইএসএফ বাগযুদ্ধ। আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা। আইএসএফ থাকবে আর না হয় তৃণমূল থাকবে, একেবারে হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বক্তব্যে শুরু হয়েছে বিতর্ক। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঠিক কি বলেছেন তিনি শোনাবো। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এখানে কোন কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবে, না আমরা এখানে থাকবো। আমরা খুনিদেরকে কখনো সমর্থন করতে পারি না। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? যে খুনিরা আজকে নোংরামি করছে আছে, খুনির যারা বাচ্চা আছে, এই খুনিদের বিরুদ্ধে আগামী দিনের লড়াইকে আরো বেশি ঐক্যবদ্ধ করুন, শক্তিশালী করুন। এই লড়াই আমাদের করতে হবে। শওকত মোল্লার বক্তব্য আমরা শুনছিলাম। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে একেবারে জিহাদ ঘোষণা করলেন শওকত মোল্লা এবার। একদমই তাই। দেখো, এতদিন আমরা দেখছিলাম যে ভাঙড় বিধানসভায় সেখানে বিভিন্ন জনসভা বা কর্মী সভাতে সেখানে শওকত মোল্লা কিন্তু বলা যেতে পারে বিস্ফোরক মন্তব্য কিন্তু বারে বারে উঠে এসেছে বিরোধীদের উদ্দেশ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে তার নিজের বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভা সেখানে কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। একরকম লড়াই হবে 2026-এর ভোটে, এমনই কিন্তু তিনি কিন্তু বার্তা দিয়েছেন এবং কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে নওশাদ সিদ্দিকের দাদা আব্বাস সিদ্দিক তিনি যদি এই ক্যানিং পূর্ব বিধানসভাতে আসে তাহলে কিন্তু তার দলের কর্মী সমর্থকরা সেটা কিন্তু রক্ষা করবে, যাতে এই আব্বাস সিদ্দিক এই ক্যানিং পূর্ব বিধানসভাতে এসে তাদের দলীয় যে নেতৃত্বরা আছে বা আইএসএফ এর যারা কর্মী সমর্থকদের আছে সেখানে যেন কোনো বার্তা সেখানে যাতে না দিতে পারে, সেই রকম কিন্তু তিনি বার্তা তুলে ধরেছেন কর্মীদের উদ্দেশ্যে। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শওকত মোল্লা তিনি আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা করেছেন এবং তিনি একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, হয় আইএসএফ থাকবে নয় তৃণমূল। কিভাবে দেখছেন? দেখুন, আইএসএফ আর বিজেপি দুটোই হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। আইএসএফ আর বিজেপি দুটোই হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিট। আইএসএফ কে তৈরি করেছিল বিজেপি 2021-এর আগের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য, এটা প্রত্যেকে জানে। নাহলে একটা রাজনৈতিক দল, ফুরফুরা শরীফা এত বছর ছিল, তার তহা সিদ্দিকির মতো গুণীজনরা সেখানে রয়েছেন, তাদের সঙ্গে তাদের প্রচুর ভক্তরা রয়েছেন, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ করেই আব্বাস সিদ্দিকি তিনি এতদিন ধরে ধর্মীয় প্রচার করে হঠাৎ বিধানসভা নির্বাচনের 6 মাস আগে ঠিক করলেন একটা পার্টি খুলতে হবে, আর সেই পার্টি খুলেও ফেললেন। কোটি কোটি টাকা ফান্ডও চলে এলো, সেখান থেকে এত সভা সমিতি করে ফেললেন। কোথা থেকে? সব বিজেপির ফান্ডিং এ হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসএফ এবং সেই আইএসএফ কে দিয়ে আব্বাস সিদ্দিকির একের পর এক বক্তব্য, যেগুলো আমরা শুনেওছি, যেগুলো কোনো সভ্য সমাজে সেই বক্তব্য রাখা যায় না, আইন কানুন দ্বারা বেষ্টিত সমাজে রাখা যায় না। তো ফলে স্বাভাবিকভাবে আইএসএফ আর বিজেপি দুটোই সমান। আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে আমরা যেমন বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সাথে লড়াই করব, তেমন আইএসএফ এর মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াই করব। আমাদের রাজ্য থেকে দুই প্রকারেরই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে দূর করে বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গের যে এসেন্স সেটাকে বজায় রাখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।